আল্লাহ দিতে দেরিও করেন না, তাড়াতাড়িও করেন না। আল্লাহ সঠিক সময়ে দেন। অনেক সময় অনেক কিছু খুব করে চেয়েও যখন পাই না, তখন এই লেখাটা আমাকে প্রচণ্ড অনুপ্রেরণা দেয়। আল্লাহ হয়তো একদিন দেবেন, সঠিক সময়ে দেবেন ইনশাআল্লাহ। আপনার যা চাওয়ার দোয়াতে চাইতে থাকুন। সম্ভব অসম্ভব এইসব মানুষের ধারণা। আল্লাহর কাছে অসম্ভব বলে কিছুই নেই, সবই সম্ভব। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের গল্পটি ইস্তেগফার মিরাক্কেল। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ও ডিসক্রিপশনে আমার ইমেল আইডি ও ইনস্টাগ্রাম দেওয়া আছে। গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নেই। হে আল্লাহ, ফিলিস্তিনি ভাই বোনদের আপনি হেফাজত করুন। হে আল্লাহ, আমাকে সহ সকল মুমিন মুসলিম ও অবুঝদের আপনি হেদায়েত করুন। হে আল্লাহ, যারা আমার কাছে দোয়া চায়, যারা কষ্টে আছে, যারা তোমার কাছে তাদের প্রিয় জিনিস চায়, তাদেরকে তুমি তা দিয়ে দাও তোমার হাবিবের উসিলায়। হে আল্লাহ, তুমি তো বাদশাহর বাদশাহ, তুমি তো অমুখাপেক্ষী। তুমি সবার দোয়া কবুল করলেও তোমাকে প্রশ্ন করার কেউ নেই, তোমাকে বাধ্য করারও কেউ নেই। আল্লাহ মেহেরবানি করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার উসিলায়। আমিন। ঢাকার একটি ব্যস্ত এলাকায় থাকতেন রওশনারা বেগম। তিনি একজন বিধবা। একমাত্র ছেলে হাসানকে নিয়ে তার জীবন। হাসান ছিল খুব মেধাবী, শান্তশিষ্ট আর আল্লাহভীরু। ছোটবেলা থেকেই কোরআনের প্রতি গভীর প্রেম ছিল তার। উচ্চ মাধ্যমিকের পর বৃত্তি পেয়ে পড়তে চলে যায় মালয়েশিয়ায়। প্রথম প্রথম নিয়মিত ফোন দিত, টাকা পাঠাতো, দোয়া চাইতো, কিন্তু এক সময় হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে যায়। 6 মাস, 1 বছর, 2 বছর হাসানের কোনো খোঁজ নেই। মা দুশ্চিন্তায় প্রায় পাগল হয়ে পড়েন। থানায় যান, দূতাবাসে যান, কেউ কিছু জানাতে পারে না। একদিন গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে রওশনারা বেগম কান্নায় ভেঙে পড়েন। সেজদায় পড়ে শুধু বলতেই থাকেন, আল্লাহ, আমি তো কিছু চাই না, আমার হাসান ঠিক আছে কিনা তা শুধু একবার জানতে চাই। আমি যদি গুনাহগার হই ক্ষমা করে দিও, আমি তোমার কাছে ফিরে আসছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। তারপর প্রতিদিন তিনি এই দোয়া পড়তে থাকেন, নামাজে, হাঁটতে হাঁটতে, ঘুমানোর আগে, হাজারবার, লক্ষবার তার প্রতিটি নিঃশ্বাস যেন ইস্তেগফার হয়ে ওঠে। 2 মাস পর গ্রামের ডাকবাক্সে একটি চিঠি আসে। প্রেরক হাসান। চিঠির শুরুতেই লেখা, আম্মা, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি জানি না কিভাবে বলবো। আমি জেলে ছিলাম মিথ্যা মামলায়। পাসপোর্ট, মোবাইল সব চলে গিয়েছিল। কেউ বিশ্বাস করতো না। তবে এক রাতে স্বপ্নে দেখি আপনি কাঁদছেন আর বলছেন, আস্তাগফিরুল্লাহ বল বাবা, আল্লাহ সব পারে। আমি সেদিন থেকে ইস্তেগফার পড়া শুরু করি। হঠাৎ একদিন এক বাংলাদেশি আইনজীবী এসে আমার ব্যাপারে শুনে নিজে থেকেই সাহায্য করেন। আজ আমি মুক্ত আম্মা, আমি বাংলাদেশে ফিরছি কেবল আপনার দোয়ার বরকতে। রওশনারা বেগম অজ্ঞান হয়ে পড়েন খুশিতে। 1 সপ্তাহ পর রওশনারা বেগম গ্রামের স্টেশনে দাঁড়িয়ে। ট্রেন আসে। ভিড়ের মধ্যে থেকে এক ছেলেকে দেখে চিৎকার করে ওঠেন, হাসান! ছেলে মায়ের গলা জড়িয়ে ধরে, দুজনেই কাঁদে। আশেপাশের মানুষ নীরবে সেই দৃশ্য দেখে। এই গল্পটি বাস্তব। এটি মালয়েশিয়ায় আটক এক যুবকের জীবনের ঘটনা, যেটা 2015 সালে একটি ইসলামী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। প্রিয় দর্শক, এই গল্পটি বলার সময় আমার বুকটা কাঁপছিল, অনেক কষ্ট হচ্ছিল। কিভাবে একজন মা তার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল, এবং এই দোয়ার বরকতে আল্লাহ তার সন্তানকে তার কাছে ফিরিয়ে দিয়েছে। তাই আপনাদের বলছি, নিরাশ হবেন না, ধৈর্য ধরেন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আর আল্লাহর কাছে চাইতে থাকুন। একদিন না একদিন আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ।